মিশা ভাই যে চরিত্রটা করছেন এই গল্পের মধ্যে, আমি গ্যারান্টি দিলাম বাংলাদেশের স্ক্রিনের ইতিহাসে এই ক্যারেক্টার মিশা ভাইকে যে আমরা কখনো স্ক্রিনে দেখিনি। এই ছবির প্রত্যেকটা চরিত্র তার নিজের জায়গায় হিরো। এই 6টা বছর ধরে ইকবাল ভাই আর আমার মধ্যে বিভিন্ন ধরনের তথ্য, বিভিন্ন ধরনের লাইন আপ স্টাডি করার পরে আজকের এই ফাইনাল রেজাল্ট গুলশানের চামিনে। এই ছবিটার ব্যাপারে একটা কারেকশন আছে। এই ছবি সবকিছু যে যাই থাকুক, ছবির কাহিনীকার কিন্তু আমি নই। এই ছবির কাহিনী শুরু 2020 সালে ভরা করোনার মধ্যে যখন সব লকডাউন, একদিন ইকবাল ভাইয়ের ফোন, অগাস্ট মাসে, শিগগির আসেন, আমি একটা গল্প পেয়েছি, এটা গল্পটা না বলা পর্যন্ত আমার শান্তি লাগছে না। সেই গল্পটা যখন বলা হলো, সেই গল্পটা হলো গুলশানের চামেলি। এই 6টা বছর ধরে ইকবাল ভাই আর আমার মধ্যে বিভিন্ন ধরনের তথ্য, বিভিন্ন ধরনের লাইন আপ স্টাডি করার পরে আজকের এই ফাইনাল রেজাল্ট গুলশানের চামিনে। আমি এখানে একটা কথা শুধু আমাদের অডিয়েন্সের জন্য বলছি না, মঞ্চে যারা উপস্থিত আছেন, যারা সামনে বসে আছেন, তারা সবাই আমার চেয়ে অনেক বেশি এক্সপিরিয়েন্স চলচ্চিত্র নিয়ে, তাদের চিন্তা ভাবনা অনেক ম্যাচিউরড। আমি কিছু কথা বলি অন্যরকম ভাবে। আমাদের দেশে এখন আমরা চলচ্চিত্রে যেই জায়গাটাতে পিছিয়ে পড়ছি, সেটা হলো ক্লাস এবং মাসের কম্বিনেশন। ক্লাস এবং মাসের কম্বিনেশন বলতে আমি বোঝাতে চাচ্ছি, আমরা কিছু দর্শককে ক্লাস হিসেবে আলাদা করে দিচ্ছি, মাস হিসেবে আলাদা করে দিচ্ছি। আমি সবাইকে বলতে চাই, একটা জিনিস সবসময় মনে রাখতে হবে আমাদের, যে মুহূর্তে প্রেক্ষাগৃহের লাইটটা বন্ধ হয়, সেই মুহূর্তে প্রত্যেকটা লোকের পরিচয় এক, তারা দর্শক। তারাই দেখছেন বনলতা এক্সপ্রেস, তারাই দেখছেন উৎসব, তারাই দেখছেন বরবাদ, তারাই দেখছেন ইনসাফ, তারাই দর্শক, তারাই আমাদের সবচেয়ে বড় বিচারক। ফেসবুকে কি লেখা হলো, আমরা পুরস্কার স্বীকৃতি পেলাম কিনা সেটা পরে, সবার আগে হলো দর্শকের গ্রহণযোগ্যতার জায়গাটা তৈরি করার জন্য এই গুলশানের চামেলি ছবিটার নামকরণ থেকে শুরু করে এই পর্যন্ত। এই ছবির নামকরণে একটা কাজ ইকবাল ভাইয়ের তরফ থেকে হয়ে গেছে। ছবিটা নামের কারণে যে প্রচারটা পেয়েছে, যেই অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারি না আমরা এই নামের কারণে এবং এই কাস্টিং এর কারণে, এবং যেই তারকাদেরকে এখানে সম্মিলিত করা হয়েছে, অটোমেটিক্যালি নামটা আমার মনে হয় ঘরে ঘরে পৌঁছে যাবে। অনেকদিন পরে আমার প্রচন্ড শখ ছিল যাদের সাথে কাজ করার, যাদের নিয়ে কাজ করার জন্য আমি প্রত্যেকবার স্ক্রিনে দেখার পরে সবসময় মনে করতাম যে এই লোকটাকে মনে চরিত্রে নেওয়া উচিত। আমি খুবই কৃতজ্ঞ যে তারা আমার গল্প শুনে, আমার ন্যারেশন শুনে সেই চরিত্রগুলোতে তারা অভিনয় করতে সক্ষম হয়েছে, সম্মত হয়েছেন। মিশা ভাই যে চরিত্রটা করছেন এই গল্পের মধ্যে, আমি গ্যারান্টি দিলাম বাংলাদেশের স্ক্রিনের ইতিহাসে এই ক্যারেক্টার মিশা ভাইকে যে আমরা কখনো স্ক্রিনে দেখিনি। দিস ইজ সামথিং এক্সেপশনাল। একটা মার্কিন প্রবাদ আমি খুব বিশ্বাস করি, মার্কিন প্রবাদটা হলে এভাবে বলা যায়, ইফ ইউ বিল্ড ইট দে উইল কাম। আপনাকে আগে নির্মাণ করতে হবে। নির্মাণের প্রয়োজনে যার যার কাছে যাওয়া প্রয়োজন, নিজের কাজের ক্ষতি করে হলো আমি যাওয়ার চেষ্টা করেছি।